কাপ চা খেতে খেতে আমরা এই বাগরখানির গল্প শুনবো। এই বাগরখানি কোথা থেকে আসলো, এর ইতিহাস কি, সবকিছু জানবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন আর আমার মুখ থেকে শুনুন। ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সাথে সেই বাগরখানির মুঘল আমলের নবাবী রুটির পিছনের ইতিহাস যেন সিনেমাকেও হার মানায়। বাকের ও খানি বেগম, দুই প্রেমিক প্রেমিকার নাম থেকে এসেছে বাগরখানি। সেই বাগরখানির শুরুটা হয়েছিল মুর্শিদাবাদের বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান ও পুত্র মির্জা আগা বাকের খান। মুর্শিদ কুলি খান এক পারস্যের সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠেন। পারস্য থেকে তার পালক পুত্র বাকের খানকে নিয়ে আসেন বাংলায়। তখন মুর্শিদ কুলি চট্টগ্রাম থেকে তার নিজস্ব সেনা পরিচালনা করতেন। বাকের খানকে সেই সেনাবাহিনীর কমান্ড হিসেবে নিযুক্ত করেন, কারণ বাকের খান ছিলেন সব কাজে পারদর্শী। সেই সময়ে ঢাকার আরামবাগে থাকতেন অপরূপা সুন্দরী নর্তকী খানি বেগম। প্রথম দেখাই বাকের খান খানি বেগমের প্রেমে পড়ে যান, কিন্তু তাদের প্রেমের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্থানীয় উজিরের ছেলে জয়নুল খান। জয়নুল খান খানি বেগমকে প্রেমের প্রস্তাব দেওয়ায় খানি বেগম সেটা প্রত্যাখ্যান করার পর জয়নুল খানি বেগমের পিছনে লেগে যান। বাকেরকে বিপদে ফেলতে ফাঁদ পাতেন জয়নুল। জয়নুল খানি বেগমকে অপহরণ করেন। পরবর্তীতে বাকের খান খানি বেগমকে উদ্ধারও করেন। জয়নুল পালিয়ে যায়, কিন্তু গুজব উঠায় বাকের খান জয়নুলকে মেরে ফেলার। তাই জনমুখের কথা শুনে বিশ্বাস করে নিজের পুত্রকে মৃত্যুদণ্ড দেন মুর্শিদ কুলি। মৃত্যুদণ্ড দেওয়া হয় ক্ষুধার্ত এক বাঘের খাঁচায়। অবিশ্বাস্য হলেও সত্যি, বাঘটি মেরে বেঁচে যায় বাকের খান। জেলে আটক অবস্থায় খানি বেগমকে জয়নুল আবারও অপহরণ করেন এবং মাথায় আঘাত দিয়ে খানি বেগমকে মেরে ফেলেন। খানের মৃত্যুর খবর শুনে বাকের খান জেলে ভেঙে মুচড়ে পড়েন। সেখানে তাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না। তিনি ছিলেন রসনা বিলাসী। তাদের প্রেমকে অমর করে রাখতে তিনি তৈরি করেন এক বিশেষ রুটি, নবাবী রুটি। দুজনের নাম অনুসারে সেই রুটির নাম রাখেন বাগরখানি। সেই থেকে বাগরখানির প্রচলন শুরু। জনপ্রিয়তার ঊর্ধ্বে এখন বাগরখানি। পুরান ঢাকার নারিন্দায় অলি গলিতে আপনি বাগরখানি পাবেন। আর বাগরখানি কয়েক ধরনের তৈরি হয়। তিল দিয়ে হয়, পনির দিয়ে হয়, কিমা দিয়ে হয়। পুরান ঢাকাবাসীর কাছে এটা খুবই জনপ্রিয় একটা নাস্তা।